হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10 ওহমের সূত্র চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। ওহমের সূত্র কি বলছে? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। অর্থাৎ যদি একটি পরিবাহী যার দুটি প্রান্ত, একটি এ এবং একটি বি, এ প্রান্তের বিভব ভিএ আর বি প্রান্তের বিভব ভিবি এবং ভিএ গ্রেটার দেন ভিবি, আর রোধের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। অর্থাৎ I is equal to K into VA minus VB। K হচ্ছে আমাদের ধ্রুবক, অতএব VA minus VB is equal to I by K is equal to IR, যেখানে K সমান সমান 1 by R। আর VA minus VB অর্থাৎ এই বিভব প্রভেদকে যদি আমরা V ধরি, বিভব প্রভেদকে যদি আমরা V ধরি, VA minus VB is equal to যদি V হয়, সেক্ষেত্রে VA minus VB is equal to V হলে V is equal to IR। ইহাই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা রোধের সংজ্ঞাও দিতে পারি। কিভাবে রোধের সংজ্ঞা এখান থেকে আসছে? R সমান সমান আমরা জানি রোধ, তাহলে R is equal to এখান থেকে আসছে V by I। অর্থাৎ ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি হবে? কোন পরিবাহী ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা
ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। কি হবে? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি হবে না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহী রোধ। অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ। কি বললাম না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত যে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের অনুপাতই হচ্ছে পরিবাহীর রোধ। এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এবার রোধ আমরা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, বিষয়গুলো হচ্ছে একটা দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রবাহ, আমাদের যে উপাদান আছে যে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পদার্থের উপাদানের উপর নির্ভর করে পরিবাহীর রোধ, এবং নির্ভর করে আমাদের ওই যে পরিবাহী আছে সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। একটা নির্ভর করছে উপাদানের উপর, কোন পদার্থ দিয়ে তৈরি, আরেকটা নির্ভর করছে যদি উপাদান একই হয় তাহলে সেক্ষেত্রে পরিবাহীর দৈর্ঘ্য এবং সেই পরিবাহীটির প্রস্থচ্ছেদ কেমন তার উপর নির্ভর করে আমাদের পরিবাহীর রোধ। অর্থাৎ রোধ উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ পরিবাহীর রোধ আর সমানুপাতি এল, যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ স্থির। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ স্থির। আবার পরিবাহীর রোধ আর সমানুপাতি 1/a
অর্থাৎ পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এর অর্থ যদি তারটি মোটা হয় তাহলে তার রোধ কম, যদি তারটি সরু হয় তাহলে সেক্ষেত্রে তার রোধ বেশি হবে। আর সমানুপাতিক এল মানে বলছে পরিবাহীর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে পরিবাহীর রোধ অবশ্যই বাড়বে। সেই জন্য সরু লম্বা তারের রোধ বেশি, তারটি যত সরু হবে তত তার রোধ বেশি হবে, তারটি যত মোটা হবে রোধ তত কম হবে। আর সমানুপাতিক 1/a, যেখানে এল স্থির অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য স্থির। এই দুটোকে একসঙ্গে করলে আমরা কি পাবো? ভেদের নিয়ম অনুযায়ী আর সমানুপাতিক L/A। এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমরা একটা ধ্রুবক পদ নিয়ে আসি, যেটাকে ধ্রুবক, সেই ভেদ ধ্রুবক বলা হয়। সেই ভেদ ধ্রুবকটা কি ধরা হয় এখানে? R = rho L/A। rho = ধ্রুবক, এই রোটাকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। এই রোটাকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। এই রোধাঙ্কের সংজ্ঞা আমরা এখন এবার দেখব। রোধাঙ্কের সংজ্ঞা এখান থেকেই আমরা নির্ণয় করব এই সমীকরণ থেকে। R = rho L/A। রোটাকে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক এবং সেই রোধাঙ্কের সংজ্ঞা আমরা ম্যাথমেটিক্যালি যেটা প্রুভ করেছি সেখান থেকেই আমরা নির্ণয় করব। কাকে বলছে রোধাঙ্ক? রোধাঙ্ক, রো যদি রোধাঙ্ক হয়, রো সমান সমান কি আসছে? RA/L, অর্থাৎ একক দৈর্ঘ্য আর একক ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধকে বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। সহজভাবে বলতে গেলে কোন একক ঘনকের যে কোনো দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। অর্থাৎ সংজ্ঞা আকারে যদি লেখা হয় এখান থেকে আমরা কি লিখতে পারবো? দৈর্ঘ্য একক হবে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, অর্থাৎ দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এখানে দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার এবং লম্বায়ও যদি সেটা 1 সেন্টিমিটারই হয় তাহলে সেক্ষেত্রে হবে একটি ঘনক, যেটাকে আমরা লুডোর ছক্কা হিসাবেও দেখতে পারি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবকটাই আমাদের 1 সেন্টিমিটার করে। তাহলে সেক্ষেত্রে এই পদার্থের দুই বিপরীত তলের মাঝের রোধকে বলবো আমরা ওই পরিবাহীর রোধাঙ্ক। সংজ্ঞা কি হবে? তাহলে সংজ্ঞাটা লিখি। একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধকে রোধাঙ্ক লিখতে পারি। সহজে লিখতে পারলে কোন একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধকে বলে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। অর্থাৎ কোন একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধকে বলে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক, রোধের একক কি আমরা জানি, এসআইতে ওহম,
আর ক্ষেত্রফলের একক কি হবে? রোধাঙ্কের একক নির্ণয় করার সহজ উপায় কি? ওহম। ক্ষেত্রফলের একক বর্গমিটার বা মিটার স্কয়ার। আর দৈর্ঘ্যের একক মিটার। মিটার আর মিটার স্কয়ার কেটে গেলে রোধাঙ্কের একক কি আসছে? ওহম মিটার। অর্থাৎ আমাদের রোধাঙ্কের একক বেরোলো কি? ওহম মিটার। সিজিএস স্ট্যাট ওহম সেন্টিমিটার। এরপর আমরা রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক, এরপর আসছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক, অর্থাৎ 1/ρ। 1/ρ হবে আমাদের পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কটাকে আমরা কি বলবো? 1/ρ। পরিবাহিতাঙ্ক সমান সমান 1/ρ, অর্থাৎ রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। এরপর আমরা আজকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো শুনব। জুলের সূত্রগুলো কিভাবে শিখব? জুলের সূত্র কি বলছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি রকম? আমরা তড়িৎ প্রবাহের ফলে বিভিন্ন ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি বাস্তব জীবনে, যেমন আয়রন, ইলেকট্রিক হিটার, এগুলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর নির্ভর করে চলছে বা কার্য করছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুল তিনটে সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী। তিনটে সূত্র দিয়েছিলেন। প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র না, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তার প্রথম সূত্র হচ্ছে কোন পরিবাহী রোধ আর এবং প্রবাহ চলার সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ H সমানুপাতিক I স্কয়ার যখন R এবং T স্থির, অর্থাৎ কোন পরিবাহীর রোধ R এবং প্রবাহ চলার সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ H সমানুপাতিক I স্কয়ার, এখানে R এবং T স্থির। দ্বিতীয় সূত্র কি বলছে? একই রকম, কোন পরিবাহীর
দ্বিতীয় সূত্র, কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I এবং কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দিলে ভালো লাগবে আমাদের, তড়িৎ প্রবাহ মাত্রা I এবং প্রবাহ চলার সময় t অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H পরিবাহীর রোধের সমানুপাতিক, পরিবাহীর রোধের সমানুপাতিক। অর্থাৎ H সমানুপাতিক R যখন I এবং T স্থির হয়ে গেল এটা। এরপর আসছে তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটাও একই রকম। তৃতীয় সূত্র কি বলছে, তৃতীয় সূত্র না কোন পরিবাহীর প্রবাহ মাত্রা I এবং পরিবাহীর রোধ R স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H প্রবাহ চলার সময় t এর সমানুপাতিক। অর্থাৎ H সমানুপাতিক T যখন I এবং R স্থির। তাহলে আমরা প্রথমে শিখেছিলাম H সমানুপাতিক I স্কয়ার, পরে হলো H সমানুপাতিক R এবং এখন H সমানুপাতিক T। তিনটেকে যদি আমরা ভেদের নিয়মে এক করে দিই
তাহলে H সমানুপাতিক I² RT, অর্থাৎ তিনটাকে একসঙ্গে লিখলে আমরা কি পাবো? তিনটাকে একসঙ্গে লিখলে আমরা তিনটাকে একসঙ্গে করলে আমরা কি পাচ্ছি? H সমানুপাতিক I² যখন R এবং T স্থির, H সমানুপাতিক R যখন I এবং T স্থির, H সমানুপাতিক T যখন I এবং R স্থির। তিনটাকে ভেদের নিয়মে এক করে দিলে আমরা পাবো H সমানুপাতিক I² RT যখন I, R এবং T পরিবর্তনশীল। তাহলে এটাই আমাদের জুলের সূত্র। এখন আমরা H সমানুপাতিক I² RT যেখানে I, R এবং T পরিবর্তনশীল, ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি H K I² RT, যেখানে K ধ্রুবক। এখন কার্য এবং তাপের যে তুল্যতা সূত্র W JH, সেখান থেকে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক, এবং সেখান থেকে আমরা জানি W JH, যেখানে J কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, আর এই কেটাকে আমরা J দ্বারা প্রতিস্থাপিত করলে 1/J, H আমরা লিখি I² RT J, যেখানে K 1/J, এই J কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র।